আর ও সুলতানি বিড়ি আছে? না ওগুলো দেশে চলে না এখন। সুলতানি বিড়িগুলো একটা মজার বিড়ি আনলে টান দিলে একটা তৃপ্তি লাগবে। কারণ বিড়ি খাইলে হাম্মকের বাচ্চা কেমন আছেন ময়না? এ বেটা, এ বলদের পো কথাবার্তা কিরম কও? আমাগো লাগে চলো সমাজ নমাজ বোঝো না, কথাবার্তা টুস করে কবা। আরে কি আমি করছি কি? কিরম একটা হাম্মকের বাচ্চা কথাটা কইলা? আমার একটা ইজ্জত আছে না সমাজে, একটা আমার আছে না, দাম আছে না? বলো যে আমরা বেআই বেআইলে যতই হোক তারপরও একটা আছে না। আমি তো আপনার হাম্মকের বাচ্চা করছি বেআই আমি যে, আপনি কি মনে আছেন? এই যে এককাল বলদের না হানি কথা কইছো। কে বলেন এরকম কেন? মুহিমের মুখে চাখাও চাখাও। আপনি কি কষ্ট পাইছেন আমার কথা? কষ্ট পাই না, এটা আমি সমাজে চলি বোঝো না, আমার একটা ইজ্জত আছে না। আমি আপনার বেআই, আমি কত কথা করতে চাইছি, আমি একটু কি করছি যে আপনি কষ্ট পান। কষ্ট পাওয়ার কথা কইলি তো কষ্ট পায়। যে কি কইছি আমি, কি আকটা কু কথা কইছি? যাই হোক আন বস না খামুরা বেআই সামনে। আরে খাও, কি হইছে? না খামুরা আপনি ডানা ছাড়েন, বাবলাইন না। একটু চা খাই না চা ওরম বাড়ি বইয়া জাল দিয়ে তুই যে কুচ্চা খা বিলইতে খা, চা খাওয়ার তুই নাই না। বেআই বেআই হলে একটা আছে না, মহব্বত তো আমাগো আছে না। আমি আমনে কথাটা কন, আপনি একটু শুনছেন আমি বেআই কি এমন কথাটা কইছি কন? না আমি তো জিনিসটা দেখতে আছি, আপনিও হ্যারে কি কইলেন আর হেও আমার কি উত্তর দিলেন? আপনি হ্যারে কইলেন হাম্মকের বাচ্চা, হে আমের কইলে বলদের ভয় কিছু হইছে। আসলে হইছে কি জানেন, আমরা দুজন ক্যাটাগরি, এই ক্যাটাগরির বলদ বুঝছেন। তাহলে এই একজন মানুষের কয় রাস্তাঘাটে বইয়া তুমি কেডা ইন্টুকুলু? আমি কেডা হ্যাঁ তো আমার জানা লাগবে না, জানার দরকার আছে কোনো? কলেজ টু 5 উনি একজন। হ্যাঁ ভাই কলেজ টু 5 কি আবার? কলেজ টু 5 কি কথাবার্তা গুরুগার লাগে বুঝজন্য কইবেন কইলাম। হ্যাঁ শুরু ভাই তোমার বিলিজ কথা পরে নিয়ে দিই। আমরা আরে বেআই বেআই কথা কই তোমার বলাইছি ফাজিল। বেআই বেআই একজন আহম্মক, একজনের বলদ, একজন ওই পাড়াই কইবেন, একজন আমরা আমরা নাবিত মতো কথা কই। আমরা দুজনে বলদ মেয়া। আহম্মক জানি কথা চামড়া উঠেই ভালা বসছে না তুমি আমাকে। মোস্তানি করো না? উপর মই চুলা চললে মোস্তান হয় না জানো? কার পোলা গো? ওটা তো মিলনিয়ার বলা, একটু রাজনীতি করে না। ওই মিলন করে ওই যে জুতার দোকান দিতে। হ্যাঁ হ্যাঁ, তা ও কি ওই গেছে কি ও? ওই গেছে একটু রাজনীতি করে না, এই জন্য একটু হ্যাডাম দেয়। এই ছিঁড়ে ও আমার খবর জানে, আর বাহে আমার ভালো হয়ে গেছে নে। আমি 8 নম্বর ওয়ার্ডের সহকারী প্রচার সম্পাদক। আমি 18 বছর বেটারি মাথায় যেটা নি মাইকিং করে, ও আমার ক্ষমতা সম্পর্কে জানে। যাই হোক বেআই, এখন রাগারাগি যাই করি, রাবিত জানো আমাকে ঠিক তাই। আমি ঠিক থাকবে না কা, এখন কোন আবার কম আহমকের বাচ্চা কথার কথা কই নাই, আমি কইছি গঙ্গাটা। হনো বেআইনের খবর কি? আল্লাহ রাব লইয়া করবে না খবর, আপনার খবর কি কর? আমারটা ডাক্তারে কইছে মাসখানে লাগবে, আলাপ পাইবে না। আমি একটু পিছিয়ে পড়ছি বলছেন, বসছি কালালে তো যাই হোক কথা না কই। এখন ওই আপনার মাইয়া হইলে আমার পোলা হইলে আপনার মাইয়া আমার পোলা লাগিয়ে নেব, আমার মাইয়া হইলে আপনার পোলা হইলে আমার মাইয়া আপনার পোলা লাগিয়ে নেবেন। কথা শেষ। আমার মনে হয় পোলাই হইবে, আমার শরীরের মধ্যে উদ্যোগ বেশি, পেট একসেল লড়ে বেরিয়ে আমার কি কষ্ট হয় করতে মনে হয়। এই যে বলদের নান কইছে, তোমার কষ্ট হয় কামে বেআই? ওই যে গাঙ্গে পানি উঠলে বলছেন ইঞ্জিনেও কিন্তু পানি বাড়িয়ে যায়। যাই হোক আল্লাহর রহমতে এইবার কিন্তু আত্মীয়তা এককাল পাকাপাকি করবো, বেআই বানামুই। বেআই বানামই ইনশাআল্লাহ। একে উঠে আইতে পারবে না। চলন আর উত্তরকান্দা যাই। কে উত্তর কাছে টাকা মুনো টাকা বিলামি দিমু আগে কইলাম। গর্ভবতী ভাতা পাওয়ার সিস্টেমটা কি আমার একটু কম দি স্যার? গর্ভবতী পাওয়ার সিস্টেমটা হলে মেম্বার সাহেব, সরকারের তরফ থেকে একটা গর্ভবতী ভাতা আসছে, এটা আপনি দিবেন। কাদের দিবেন? যারা এটা পাওয়ার যোগ্য। ঠিক আছে যোগ্য বুঝলাম, কিন্তু কি পরিমাণ নাম আপনি আমারে দেবেন আর কি? নাম আপনি আপনার জন্য 10টা নাম রাখছি। 10টা? আমার বাড়ির মধ্যেই তো দেওয়া লাগে 5টা, এরপর আর গোড়া 10 নাম হইলে তো বাইরে মিলেই জিলেই দেওয়া যাইতে ভালো হইতে। আপনার বাড়ির ভিতরে দিবেন, এরা কি সবাই গর্ভবতী? গর্ভবতী আছে কি না ওটা তো বিষয় না, কিন্তু হেরা তো হকদার আমার দ্বারা, আমার মেম্বার, আমার বাড়ির মধ্যে 5টা নাম থাকবে, এটাই তো স্বাভাবিক। না, হক আর বেহকের কথা না, যারা এটা পাওয়ার যোগ্য তাদেরকেই আপনি দিবেন। যাই হোক এটা বুঝবো এরকম নাকি দেওয়া লাগে। এখন এটা পাওয়ার সিস্টেমটা আসলে কি? এই টাকাটা এই টাকাটা পাবেন আপনি 3 কিস্তিতে, 10,000 করে, 3 10 কে 30,000 টাকা। ও তাই মেম্বারে এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না? যেমন আমরা চাউল টোল দিলে তো ধরেন কিছু নাম টাম আমরা পাই বা সরাই টরাই হেলাই,
হ্যাঁ নাকি আমার কোনো অপশন থাকবে যে দু একটা নাম পাবো কিনা? না না, এরকম আপনি কোনো সুযোগ পাবেন না। যাই হোক, সব কথা তো আর আপনি কই দেবেন না, ওটা আমি বুঝছি কি করা লাগবে। শোনেন মেম্বার সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আগে আপনি সবার নাম নেন, টেলিফোন নাম্বার সাথে দিবেন, ডাক্তারের কাগজপাতি সব একত্রেই দিবেন। মূলত টাকাটা ঢুকবে ফোনে। এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমার একটু তাড়া আছে, আমি চললাম। টেনশন তো করতে পারো, টেনশন তো দিলেন ঢুকাইয়া। 30,000 টাকা এক নামে এই টেনশন না করিয়া মানুষ পারে। তো যাই হোক, ডাক্তারি কাগজপত্রও আমাকে মানিক ডাক্তার হইছে, পাওয়ার দিয়ে হার তার মনে আটা যে কবে আইবে। না মামা, ঘটনা ঘটছে হইলে ফজরের টাইমে। হয় আমি বউ অসুস্থ না, আমার শাশুড়ি আইছে, আমার জেঠুনি আইছে, হ্যাঁ আইয়ে কানা পুষপুষি করে। আমি তো আবার অদ্দূর বুঝি নাই, আমি খাইয়ে লইয়ে ঘুমাইছি। এর মধ্যে আইজান একটা টাইমে হুনি আসুকা কান্দা কাটি, আমিও লাভ দিয়ে উঠছি। উঠিয়া এর মধ্যে পোলাটা আমার কোলে দিয়েছে। হ্যাঁ কি কমু মামা, কি কান্দা কাটি টাকরা পড়ছে, লাগে যেন এককালে বুড়ো রুহু। হয় নাম হ্যাঁ আমার হাওড়ি জানি কি রাখছে, এবার আমার জেঠুনও একটা রাখছে, কিন্তু এটা আমার দ্বারা একটু বেকারটা লাগে। আমি রাখছি জামাল বাদশা, 7 রাজার 1 মানিক্য। হয় 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 মামা, দেখতে হন তো, মাশাল্লাহ মাশাল্লাহ। মামা ওই মামানির কিন্তু বাতপুরে লই পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ ভাই 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 কাম তো মনে করেন আইজারের সময় আল্লাহ নাম লইয়া। আমি বলছি আপনি ফোন করছেন না হ্যাঁ ফজরের কালে, তা আমি হলে ফোন ভাইব্রেশন করে রাখি সবসময়, বিছানে গেলে আমরা ব্রেন অসুস্থ, কোন সময় না কোন সময় একটা ঠাস করে ওঠে, তাই না? আমি আমি ফোন দিয়েছেন, ফোন তো ঘ্যার ঘ্যার করে। আমি বুঝছি কি জানেন, আমি জানলাম কি দেখি হইলে ফোন দিলে কিনা, এই আমি লাভ দিয়ে উঠছি। লাভ দিয়ে উঠছে আমার মনে তো ওই ভয়, আমার শ্বশুরের যে বছর মারা গেছে না, তাই মারা যাওয়ার খবর কিন্তু আমি এই ফজরের সময় পাইছি। আমি আবার কেউ মারা গেলেনি এর মধ্যে যে আপনার ফোনটা, হেকালটা আমার রুলতে পানি নেই আসলে কি ঘটনা ঘটছে। এই খবর তো এরপর আর 2 চোখ একখানে করতে পারি না, বুঝলেন? বেআইনের খবর কি? হেও ঘুরলাই শুনবে না খবর। যাই হোক বেআই, আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে অল্পের ভিতরে একটা সমাধান হয়ে গেছে। তাই গভর্নমেন্টের সমস্যা এই যে ভাই, একটা কথা কি জানেন, এ কথা কইতে হবে। মা জাত আসলে যে মায়ের যে মূল্য যে 3 গুণ কইছে কি লেগে, বোঝেন? আসলে একটা পিচার চাইতে একটা মায়ের কষ্ট অনেক বেশি। আমাকেও তো মা আনলে, এখন আবার হচ্ছে আমার গুরুগার হচ্ছে মা আছে না, আছে আছে। এইখানে মায়ের সম্মান আনলে, এই যে 10টা মাস একটা মা কত কষ্ট করে একটা সন্তান ভূমিষ্ঠ। আর আপনি ধরেন আপনার কথাই কই, আপনি পাটা ছাগলের নানা আছেন কি হালাদার বোম্ব মারছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার একটা কষ্ট আছে, একটা আছে, অস্বীকার করি না আমি, কিন্তু বেআইনের কষ্ট কলম বেশি। হ্যাঁ আচ্ছা কথা বাদ দেন, কিরম কেছে ডাক্তার কবিরাজ কি বলাইছেন? আরে না বেআই, কি কথাবার্তি কর, আমার একটু সময় ডাক্তার লাগে না, আল্লাহর ইচ্ছায় এমনি আল্লাহ রহমত করছে। হ্যাঁ আপনি বাসি গেছেন, মোর একটু কষ্ট আছে, মোটা ডাক্তার কবিরাজ বলার লাগে না, কিন্তু সেটা ডরে সিজে গিয়ে মারে হারা দেন, বুঝলেন? আর কিছু না, এই তো ডরই বেশি। যাই হোক, কই বেআইনে দেখবো না, কারে কি কই বেআই বলালে দেখবো না, দেখবেন তাহলে খারান এ বট বট আমি আইতেছি। কি ছাগলের খুলে না মানে কই বেইল উঠছে, আরে বঙ্গা বলটা আগুন লাগবে গায়ে। ওর নাম রাখছে কি বেআই? খোলার নাম রাখছি জামাল বাদশা, 7 রাজার 1 মানিক্য। তুমি নকল করছো। আমি রাখছি চান্দন না পক পক করে, খোলার রাজার মাশাল্লাহ। বেআইনেও কালা, আমনেও কালা, পোলা হইলে ফর্সা, আল্লাহ দেশে আল্লাহ দেশে কইতে পারি না, তিনও তো ফুটো। মেম্বার সাহেব বলাইছেন কা?
বলাইছি বেড়া এখন তো একটা সংস্থার যে একটা নাম আইছে বুঝছো, গর্ভকালীন ভাতা দেবে হেরা। এখন এরকম কি কোনো খবর তোমাদের মধ্যে আছে? তোমরা আমার ঘনিষ্ঠ লোকজন, তুই বিয়ে শাদী করছো? হ্যাঁ বিয়ে তো করছি। কয় মাস হয়েছে? আমি বিয়ে করছি 1.5 মাস হয়। মাস দেড়ে হইলে হেলের হইবে না, হেলে তুমি বাতিল। তা হ্যাঁ আগে কইবেন না, আগে কইলে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা আমি একটু ঘরে যাই একটু জিগেই দেখে ভালো সুসংবাদ দিতে পারি কিনে। ঠিক আছে আমি মোর নামটা লে তোর নাম লেখো মানে? এবার তুই তো বিয়েই হর নাই, আর বিয়ে তো বলা লেসকাটো রহমান। আমি ওটালাই চিন্তারিন না, মুই কায়দা একটা করতে আসি। কি কায়দা? তখন অনেক জায়গা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে না, কেয়ার মাথায় চাপাইবে কেয়ার মাথায় চাপাইবে, লোক পায় না। তখন হ্যাঁ যাই আমি মাথাটা পাইতে দিলাম, একটা সমাজসেবা হয়ে গেলে আর আমার পকেটও ভারী হইলে। তখন অর্ধেক অর্ধেক ভাগ হইলে 30,000-এর আমি 10,000 পাইলেন, মুই 20,000 লই গেলাম। এবারে তুই কথাটা কিরম কইলি? তুই কিরম বাক করলি? তোর 20,000 আমার 10,000, গরু আমার অলরেডি আমার, আর ধান বাক্কার প্রমাণ বাগে না? তোর দেশ চাইলে মর দেখবা, তুই পাবি 3 ভাগে। তুই যদি কায়দা কারণ করতারও করি আইস যা, আবার কোনো কারু বোঝাই সালিশিত বলাইস না। এই টাহা ছাড়তে আসি না। এ ভাই এই খারান খারান আমার দিকে কানায় কানায় আনেন কা? তাহলে কি আপনি দেখে নাচবে? কে আমি পাইন দিয়ে মারলাম কোন দিয়ে আমি? পাইনি তো পারছেন আপনি। কা? আপনার নান বেয়াই লাগবে না, আপনার নান বেয়াই তা লাগবে। ঘটনাটা কি আমার খুললে তো কইবেন বে? অসাধ্যের মতো কাজ করছেন আপনি, কে বে? বেদবের মতো করছেন। কি আমার বুঝাই তো কইবেন? আপনার বলা হয়েছে আমি ফজরের দিন ঘুমাই না, আমি দৌড় দিয়ে আপনাকে বাড়ি গেছি। হা হা বেআইনের কিছু হইলেনি, বেআইনি আমার কথা মনে হলেনি, বা বেআই আমি নাই এই জিনিসটা যেন বলতে না পারে। আর আমার বলা হয়েছে আমি আপনার ফোন করছি, আমি আপনার পাই নাই, তা আপনি আমার ফোন করলো রাত্রিও না আপনি। আরে বলরটা বোঝে না, আমার এদিকে হাত কাতার, এরপর পোলার পেট ভরে না, হ্যাঁ আগলা খাওয়ান লাগে, হারা গেরাম আমার দুধ টোহান লাগে। কইছেন আপনি আমার পোলার পেট ভরে না, আলগা খাওয়ান লাগে, লইয়াই না আপনার পোলাও আমাকে বাড়ি দেখবো মানে পেট খালি থাকেনি। হ্যাঁ থেকে অত রাগার লাগে, গঙ্গাটা বোঝে না কিছু না। আমি সময় পাইলে আমি যাইতাম না, বোঝেন না? আমি জানেন না বেআই, আমি কই বেআই কেমনে না আইসে পারে। আমার হৌরৌরি আইছে, আমার জেট্টুইন আইছে, আমার হুমন্তি বউ আইছে, আমার হালা বউ আইছে, ঘরের মধ্যে মনে হয় যে 30-40 জন মানুষ গট গট করে, কিন্তু আমি খালি এদিক ওদিক চাই, কই বেআই না, কই বেআই তো অসুস্থ, কই বেআই তো আইবে। এটা যাই হোক ভাই, এখন ওই কিরম কি একটু কন দেই। বেআই কমু কি এখন এককালে আপনার নাহান হয়েছে বুঝছেন? ও কন কি বে? পোলা আমার না হইছে? ওরে বলো পোলা না, বেআইনের দশা আর আমাকে বাড়ির বেআইনের দশা একই দশা বুঝছেন? ও আচ্ছা, মই এলাম ঘুমে, এবার মোক বাড়িতে কোনো মানুষজন নাই, কেউ খবরও দিই না, কারণ সময়ও হয় নাই। এইরকম যে একটা অসময় একটা কেউ বোঝাইব বিয়ে তো বুঝতেই না। আমি ঘুমে এর মধ্যে আপনার বেআইনে চেক করতেছি, কয় আপনি ওঠেন না, কাম দিয়ে হয়েছে। এই আমি 28 লাভ দিয়ে উঠতে বসি, বইয়ে দেই পোলা খাডালের উপরে। ওরে পোলা খাডালে পরেই 28 চিকুর, ও আব্বা ও আব্বা ও আব্বা, অনেকে না পোলারি। আজকাল গো পোলাপান বুড়ো রুহু না, এককাল বুড়ো মানুষ। মুখে বেআই খাডালে তুই জীবন্তর, ওরে ড্যান্স পোলা খালি 2 হাত পাক্কায় আর ড্যান্স দেয় বুঝছেন? শাহরুখ খান পেন পোলার লাগে না আজকাল গো পোলাপান ওই তাই লন আমি বাড়ি যাম। আমার বাড়ি যাই। হয় লন লন দেখে বেআইনে নাইলে মনে কষ্ট পাইবে না, লন রাগই না। খারাপ আমার বেআই রাবিত কলম বাড়ি জেলার যে বেজান গর্ভ অবস্থায় বেআই বলাইছি, রাবিত ঠিক রাখছি। এখন হইলে দোনোজনার সন্তান হয়েছে, এখন কিন্তু রাবিত পাতাইয়া ঠিক রাখবো। হ্যাঁ কেমনে কি বেআই? আনমের তো মনে করছিলাম মাইয়ে হইবে, তা আনমের হইছে পোলা, আমারও পোলা। কি বিয়ে দিয়ে দেবো না বেটা, হেলে তো আবার ওই শরীফ শরীফ হয়ে যাওয়া লাগবে। ও হয় পোলাই হেলে আবার একটা লার হই গেছে না, হয় সেটা তো হয় না। আরে আল্লাহ তাই কি দেখি হর মানে যাক সামনের দিকে আবার চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায়। হয় হ্যাঁ শরীফ এটা কইলেন, এটা কি? এটা হনেন নাই, ওই যে সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মনে মনে আনমে মনে মনে মাইয়ে ভাববেন, আমি মনে মনে মাইয়ে ভাববো, এই দিয়ে আর কি অনুভূতি। তো অনুভূতি আর কি হয়েছে? কি আপনি পোলা আনমে মাইয়ে অনুভূতি করবেন, আমি মাইয়া আমি পোলা অনুভূতি করবো, এইটা আর কি। ওই তো এটা একটা জাহিলিয়াতি জমানার কাজ বাস না? সমকামিতে না জানি কি কয় হ্যাঁ। এগুলো আর কি। ওই লুত আলাইহিস সালামের কম তো এই দোষী ওই আযাবে পড়ছে। হয় হয়, আর কইেন না দুর্ন এই বেশি দিন না আইবে। এই হ্যাঁ হ্যাঁ, কথা খারাপ কর না যায়, এখন শুরু হচ্ছে বুঝছেন? অনেকেই অনেক রকম শুরু হচ্ছে নিজের মতো করিয়া শুরু করছে এই ওই পশ্চিমে হালাগ ওই কালচার বুঝছেন? হয় ওই পশ্চিমে হালার আইয়া হরে আইয়া ওই ঘুরে গেলার শিখায়, হাইয়ার পরে একটা বুড়া দিয়ে দেতা দিয়ে যায়, জিগেইবেন
কি এখন কদুরে তিনের ফক ফক করে কিন্তু বউ নেই বউ নেই। আবার কদুরে তিনের ফক ফক করে স্বামী নেই বুঝছেন সিনাই কি সুন্দর এর মধ্যে জানোয়ারের বংশাই বেরিয়ে হরে বুঝছেন হেই জাহিলাতি তো আমাকে ওই বাংলাদেশও শুরু হয়ে যাইতে ওই যে 570 খ্রিস্টাব্দে তো ওই অবস্থায় ইয়ার পরই তো আল্লাহর নবী আইছে দুনিয়ায় আইয়ে তো এই জাহিলাতি জামানার হেগুলারে হরি যাইবার তো দিন প্রচার হয়েছে বুঝেন না এই দিয়া আস্থাক ফের পর সবসময় নিজের সন্তানকে হেফাজতে রাখা লাগবে আমাকে বেয়াই ঠিক থাকতে হইবে আমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হইবে আমরা ওই এর মধ্যে যাবো না নে আইতে আমার পাক্কা হনবেন হয় পোলায় আল্লাহ দেছে না আগেই কইছি পোলা আল্লাহ যদি পোলা দেয় তাই মাদ্রাসায় বানামু আলেম বানামু আর যদি মাইয়ে দেয় তাই আলেমা বানামু আর আল্লাহ পোলা দেছে না ওটারে এখন মাদ্রাসায় পড়ামু ডাক্তার কবিরের সব লাগে ঠিক আছে তারপর পোলাডারে মাদ্রাসায় পড়ামু আমরা তো আর অতগুলো ভালো মানু না খাইছে দিয়েছে পোলাডারে যেন আমার খাইছেদের মতো নয় পোলাডায় মরলে যেন লাশটার সামনে লই যেন জানাজাটা পড়াইতে অন্তত পক্ষে কবর আজাবটা যেন মাফ হয় বুঝলেন না আলহামদুলিল্লাহ বেয়াই আমার পোলাও মাদ্রাসায় পড়ামু কিন্তু আপনার কথা একটু ভুল হয়েছে যে মাদ্রাসায় পড়াইলে পোলাপান ডাক্তার উকিল মুক্তার হইতে পারে না এটা কিন্তু না আপনি খবর লইয়ে দেন ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার পোলাপানি কিন্তু বেশি চান্স পায় এটা বুঝছেন যাই হোক বেয়াই এখন পোলা যখন হয়েছে রাবিদ ঠিক রাখতে হইবে আনমের পোলা আমার পোলা দোস্ত বানাই দিমু আমাকে বেয়াই রাবিদ কিন্তু ঠিক রাখবে কামড়ি একটা আমনের ভোলা আর আমার ভোলার লাগে দোস্ত বানাই দিমু হয়, হ্যাঁ হয়। তাহলে সব তারপর বিয়ে রাবি যাই কই বুঝেন না দেখা গেছে বিয়ে আমনে আল্লাহ না করুক হঠাৎ করিয়া আমার দিয়ে গেছেন তারপর বিয়ে নারবে কি বিয়ে নিলে আমি বিয়ে হরিয়া দাঁড়ান আপনার লাগে বিয়ে রাবি ঠিক রেখে যাবো বেয়াই এটা কোনো কথা কইলেন ওই হিসাব করে লাভ নাই আমিও তো মরি যাইতে পারবেন হায়াত পৌঁছ হইলে আল্লাহ রাতে আমি মরে গেলে যদি আমি আবার বেয়াই নেড়ে নেই এটাও তো একটা রাবিদ হয়ে যায় না তাহলে কিরম কইলেন বিষয়টা বেআইনে আপনি যদি মরিয়ে যান বেআইনের আমি নিমু আরে পাগল আপনি মরিয়ে গেলে আপনি বাড়ি বিয়ে নিলে আমি নেবো আচ্ছা যাই হোক তাহলে দরকার নাই নাকি মানে দোস্তই বাড়াই শহীদুল ইসলাম বাসায় আছো শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আসো ঘরে শহীদুল ইসলাম কাকু কি খবর কাকু আপনি দুপুরের সময় ভালো আছো আছি ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো যাই হোক এখন তোমার দ্বারা একটা বিষয় লেগে আইছে এটা হচ্ছে আমার দ্বারে একটা সংস্থার একটা নাম আইছে 5টা নাম তোমার আমি দিমু যেহেতু রাজনীতিটা যদি করো সামনে নেতৃত্ব দেবা এই আমি দেখা গেছে পরের 5 বছর মেম্বারি না করলে তো তোমরাই করবা এই যে নেতৃত্বটা দিয়ে তো সমাজে থাকতে হইবে এখন আমি 5টা নাম দিমু এটা দেখিয়া 5 জনরে দেবা কাকু আঙ্কেল ওই নামটা কি কম্বলের না চাউলে এটা চাউলেরও না কম্বলেরও না এটা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসছে মাতৃত্বকালীন ভাতা বলে এটাকে যাই হোক তোমারে আমি 5টা নাম দেবো এক একটা নামে টাকা আইবে 30,000 তুমি 5টা নাম তোমার মতো করে আমারে দেবা টাকা কিন্তু আইবে হ্যাগো ফোনে তুমি যে 5টা নাম দেবা এর মধ্যে 15,000 টাকা পাই ভেড়া 5,000 পাবা তুমি আর 10,000 দেবা আমারে এই হলো 30,000 টাকা তুমি এমন কোনো নাম দেবা না যারা টাকা লই কারু করবে তুমি নাম দেবা হ্যাগুই যারা টাকা না দেয় তুমি আগে শাস্তে পারবা আমার কথা বুঝছো আপনি কাকা কোনো টেনশনই করেন না আপনার নামের যে স্লিপটা আছে স্লিপ পাসটা আমাকে দেন আমি দায়িত্ব নিয়ে কাকে কাকে দেওয়া লাগে সেটা আমি বুঝিয়ে তাদেরকে দেব এবং এতটুকু আমার মাথায় থাকবে যে তাদের কাছে টাকাটা জানি আমি আদা করে আনতে পারি পাওয়ার পর সাবাস এইটাই আমি তোমার বুঝাইছি তাহলে কথা এতটুকুই তুমি এই আমি নাম তোমার দিয়ে দিতেছি তুমি কার কার দেবা এটা তুমি তোমার দিয়ে দাও ওকে ঠিক আছে কাকাতে ভালো একটু বসেন একটু না 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 আমার ব্যস্ত আছে আমার আরো কাম আছে আবার ট্যাঙ্গুলি দেখ মা একটুখানি হ্যাঁ এখন আরেক সময় ঠিক আছে আসসালামু আলাইকুম কাকু এই খবরটা আপনি আগে কইবেন না যদি 6 মাস আগেও কইতেন বিয়েটা করে তো এতদিন এই 30 তুমি নিজেই রাখতেন না মানুষের দেমুকে লিখে পাও দেখ ভাই খবর বলতে হ্যাঁ কি মেম্বার টাকা দেয় ওই আরে আমি হইলে না কথা শুনবেন তো কেটা দেয় কমে দেয় চাউলের নাম আইছে কম্বল দেয় আগে ঘটনাটা বোঝেন মেয়া গর্ভবতী হলে মেম্বারে টাকা দেয় তা গর্ভবতী হলে হাতে মেম্বারের কি আরে মেয়ে আমি দেশের নাগরিক না ধরেন আমার বাসায় কেউ গর্ভবতী আছে হলে আমরা একটা সরকার গর্ভ ভাতা দেবে হাতে সরকারের কি আমি তো বুঝলাম না কিছু লোকটারে কেমনে বুঝাই বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো গর্ভবতী এটাও একটা ভাতা মেয়া আমি নেবেন কিনা এটা আমের সিদ্ধান্ত আহা তা না নিলে খামু কি আমাকে বাড়ি যদি কেউ গর্ভবতী থাকে মেম্বার দরজায় নাম দিয়েন যান 30,000 হলে টাকা পাইবেন বাড়ি কি কোনো গর্ভবতী আছে আচ্ছা গর্ভবতী আছে না তাই আমার 6 মাসের রানিং গর্ভ চলে না গঙ্গাটায় বলো
এটা কোনো কথা? আমের 6 মাস হয় কেমন তারা? ওরে বেটা, আমার হোক বা আমাকে বাড়ি হোক একই তো কথা, আমার অবদান আছে না। এখন হন, তাহা তো গর্ব হইলেই দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ। তা গর্ব হইলে দিলে তুমি দেখো ওই আমার গাই গরুক গা, ওকে বছর বিয়ে নে গাই, বর্তমানে ওই যে 3 মাসের গাবিন, বুঝছো? তাহলে ওইটারও একটা নাম দিয়ে দাও। ওই এক দামরা গরু দাও, লাল এক দামরা বলদ, ওগো 2 মাসের গাবিন নাম দিয়ে দাও। আমার মাথাটা কি গেছে? বলদ গরু কেমন তারা গাবি না? আরে পাগল, ওটা গাবিন, ধরো ওটা গাবিন হইছে, কোনো যেভাবেই হোক ধরো ওটা ধরিও না হইছে, ওটা বলদ গরু, ওটা 5,000 টাকা কম দিই, কিন্তু টাকাটা দিই, বুঝো না তুই? হ্যাঁ, আমি মানুষের লাগে গরু তুলনা দিতে আছেন। ওই বলদ গরুর চাইতে আমি বড় বলদ। গরুর নামে যায় না খা না, তাইলে ওই দিন যে পাবো মানে 30,000। আরে আমি যদি নিজে গর্ভবতী থাকতাম নিজেও তো 30,000 পাইতাম, 30,000 টাকা ঘরের কামটা ধরতে পারতাম। খারাপ। এই যে গ্রামে একটা একটা যে নামগুলো নিতে আসো, আর সেই নিয়ে আমার একটা নাম দাও। তোমার নাম দেবো কইলে কি? হ্যাঁ, একটা গর্ভকালীন মহিলাদের সরকারিভাবে একটা টাকা আইছে, হ্যাঁ গো এটা দিমু। তোমার বয়স আছে, তোমার দাড়ি চুল গাছ পাকিয়ে, তুমি হ্যাঁ নাম দেবা কিনলে কি? সেই নিয়ে একটা নাম দেবা, আমি চেষ্টা করিয়ে যাম। এই যাইয়া চেষ্টা করো, এরপর যদি দেওয়া লাগবে মনে যাও। নাম কলম দিও। দাড়ি চুল পাকিয়ে সাদইয়া উনি আইসে একটা গর্ভবতী নাম দিতে দিছে পায় না, কাইলোটা কম্বল দিছে। দৌড় নিলে দৌড় দি কম কম বাজে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি ঘর উড়াইবেন? উড়ামু একটা কুড়েটা ভারের টাকার উড়ান লাগে, দৌড় তুললাম আর দেখি না কেটা জানি কি দোষ সাম্বলেন নাকি? সাম্বল রেন্ডি সব মিলেন না, ভিজাইলাম ওই ডোগাড়ায় তো ভালো তো যাবেন। এখন আনমের দ্বারা আইসি একটা কথা, মগো দুইজনের দুইটা নাম দিয়ে দেন, মোরা তো আগে আলাপ পাই নাই, কও না কা? এটা দাবি আমাগো। আসল কথা হইলে গর্ভকালীন বলে নাম আইছে, আপনি তো আমাগরে কর নাই। এই মোরা 2জন 15 দিনের আগামাতায় মগো হয়ে গেছে ডেলিভারি, আর মগর মেডিকেল সার্টিফিকেট সব কাগজপত্র আলট্রাসাউন্ড এসনো সব আছে, বুঝলেন? এই যে আমার দ্বারা নামাইছে তোরা হনস কেন? আরে আমরা পাইছি যেভাবেই হোক, আমাকে দ্বারা নেটওয়ার্ক আছে, আপনি আমাকে নাম দিয়ে দেন। আপনি ওগুলো বাদ দেন, আপনি আমাকে 2জনের নাম দেবেন, সোজা কথা। তোরা এই ডেলিভারি হয় এরপর নাম দিতে স্কুল লেগে, এত যারা গর্ভকালীন অবস্থায় হ্যাঁ নাম দেব। তা আমরা কি জানি পাগল? আপনি যদি আমার ঘরে আগে কইতেন হলে কি আমরা ডেলিভারিতে যাইতাম? আমরা একটা মাস খামি দিয়ে থাকতাম, যদিও কষ্ট হইতে। ও সমস্যা কি? যেভাবেই হোক আপনি আমাকে নাম দিয়ে দেন, আনমেরে থুইয়ে খামু না, এবার তুই কও না কা? আপনার নাম দিতেই হইবে, আপনি আমার আত্মীয়, আপনারে আমার বউ একটা বউলোলা রাওয়া মুরা যাব দিয়া, নতুন আলু কুটতে দিয়া মধ্যেরম খাবরিয়ে যাইবার আপনারে প্লেটে দিয়ে খাওয়ামু, আপনার নাম দেন আমাকে। আচ্ছা যাই হোক, যেহেতু তোরা বিষয়টা হনছো এর নাম দিব না, কিন্তু কিছু কথা আছে, আগে এটা মন দিয়ে দনজন কইবেন না আপনি মুরব্বী। হ্যাঁ, একটা নামে টাহাইবে 30,000, তোমাকে নাম্বার দেওয়া থাকবে, ভোটার আইডি কার্ড দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে, তোমাকে দ্বারে টাহা ঢোকবে ফোনে। কিন্তু এই যে আমি আনছি এইটা, এর একটা খরচ আছে না? আছে 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 না, এই নে প্রায় 30,000 টাকা পাইলে আপনার প্রায় 40,000 টাকা খরচা আছে। না, অত খরচ নাই, কিন্তু আমি এইটা কম না? হ্যাঁ একটু কম, 30,000 টাকা 15,000 টাকা আরে আরে দিয়ে খরচপাতি দিয়ে 15,000 তোমরা টেকবে। এটা বুঝছেন, এটা একটা ভর্তুকি। হ্যাঁ, এটা ভর্তুকি। তোমরা 15,000 পাইয়া 30,000 পাইয়া 15,000 রাখবা, আর 15,000 আমার দ্বারা দিয়ে দেবা। ওই সময় কিন্তু কোনো কাহিনী মাইনি করতে পারবা না না না, আনমে খালি ঢুকাই দেন, খালি ঢুকাই দেন। বাইরের দায়িত্ব আমাকে। 2জনের নামে 4টি নাম দেন, আর বউর একটা, হ্যাঁ একটা, মোর একটা, মোর বউর একটা, মোরও গর্ভবতী বানাই দেন, সমস্যা কি? হ্যাঁ, আমি টাকা পাইলি তৈলি, আপনি টাকা পাইলি তৈলে, ওরে তো হাত পাও আপনি আমার গর্ভবতী বানাই দেন, সোজা কথা। আচ্ছা আমক তোর গর্ভবতী বানাম কেমন আমি? কাগজ কলমে আপনার কি? ও আচ্ছা, তো ধরেন আমার নাম সালাম, আপনি দিয়ে দেবেন সালমা। আচ্ছা, ওটা আমি তোকে 2জনের 2টা নাম আমি দিতে আসি, সাইড দিয়ে দেবেন, সাইড দিয়া আমি টাকা পাইলি তো হয় হ্যাঁ নাম মালিক, হ্যাঁ দেবেন মালিক। মালেকা। ও পায়াত ধরি 2জনের 2টা নাম আমি দিতে আসি, তো সিলে হরিস না, যা যা। না 2 দিন আমগো 2 বেআইরে আমনে নিজে দায়িত্ব নিয়ে গর্ভবতী করিয়ে দেবেন, সোজা কথা। কাগজপত্র আমরা গুছাই দেব। কাগজপত্র আমরা গুছাই দেবো, কাগজপত্রে আমার গর্ভ দেখাই যাবেন। হয়, আচ্ছা যা, আমি দেখতেছি, যা যা। তাহলে নাম কিন্তু দিয়ে দেবেন। দিমু কইছি তো আমি দিমু, আর কিন্তু আমি কি কইছি তাহা ঢোকার পর না কিন্তু দিয়ে দেবো, টাকা দিয়ে সব আমরা টাকা পাওয়ার পর আপনি সব লই যান, কোনো আপত্তি নেই। মেম্বার খালি আমাকে নামে আমাকে ঢুকুক টাকাটা, খালি বাইর করার আমরা- দায়িত্ব আমাকে। আমরা যে
আমরা যে গর্বের মধ্যে আছি এইটা একটু আমি খালি বুঝাই যাই বুঝাই দাও। তাহলে খেলে আবার আমাকে একটু গর্ব লাগে মনটার মধ্যে। যাই হোক আমি একটা কথা কই, তোমরা টাকা পাই যদি আমার লোক কোনো কারিশমা করো তাহলে কিন্তু নাম কিন্তু বছরে আমার তার কমায় না। সোজা কথা, যে জায়গায় পাইবেন হেন ভাই জুতা দিবি দেবেন, কাল 4 দোকানের দিন কাল মাছ বাজার পর্যন্ত যদি কোনো বেইমান কি টাকা পাওয়ার পরে আমাকে যদি বিশ্রেই আনবে বেইমান আমরা না, জানেন? বুলবুল মানে যদি টাকা পাওয়ার পরে আমাকে যদি 200 না দেন এই কেল কই না। হ্যাঁ এতে 1 মাস পর হোক আর 2 মাস পর হোক, হ্যাঁ টাকা আনবে পাইবেন। আমরা কিন্তু ওই ধরনের পোলা না। যাও গা, তাইলে ওই যে ছবি টবি দিয়ে যাই ভোটার আইডি কার্ড। সব মানে আর ঘর উঠানের কালে আমরা হাতে পা ধরে উঠেই দিই। হাতে ধরে দিমু মানে। হ্যাঁ এই যে দৌড় দুইটা বিশ্রেই পাই না, আমি দেখছো তোরা নেক্সট শুনি এবার। তোর দুইটা হ্যাঁ যদি কেউ নতুন ঘর তুই দেখা যায়, আয় যাই হোক ওই টাকা দিমু না নাই দুটোই দেবেন, মোরা গেলাম। হ্যাঁ নাম দিয়ে দেবেন কিন্তু। তোরা তোরা হুন্ডিকে দে, আমার তো মাথায় কামই করে। তারা কি হয় নাম জানে? ওই গাছগুলিতে ফুল ফুটছে তো সুন্দর দেখতেছি। আপনার কাছে ফুল পড়ছে একুলে আবার ফুল ফুটছেন কলিমলি সব কাছে হির দিয়া। এই যে নাম দিয়েছিলেন হ্যাঁ টাকা ঢুকছে মোড়েও হ্যাঁ 10,000 করে তো ঢুকছে। 10,000 করে ঢুকছে, ভালো স্যার। এখন আপনি সব নাম বন্ধ করে দিন, আর তো টাকা মারা নাটকে কেন কেন বন্ধ করবো কেন? বন্ধ করবেন। এই যে আমি যে আপনার দ্বারা নাম দিছি এ নামে সব ভুয়া নাম বলতে এরা কেউ আসলে গর্ভবতী না, আমার দ্বারা মিথ্যে কথা কইছে। আপনি আর নামগুলো বন্ধ করে দেন। আরে নাম আপনি দিলেন, এখন আপনিই বলেন বন্ধ করতে। এটা কি আমার হাতে? এটা তো সেই উপরে চলে গেছে। এই উপরে যাও আর তলে যাও আমি বুঝি না। আপনি ওরা জন্য টাকা না পাই ব্যবস্থা করেন। অসভ্য জানি কতগুলো অসভ্যর আমি নাম দিছি। হেইকেলে আমার কয় কি কয় হ্যাঁ আমাকে নাম দেন, আমরা অর্ধেক ভাগে। স্যার আপনি অগজনের নামে টাকা নাটক এই ব্যবস্থা আপনি করেন, না কিন্তু আমাকে ঝোলার পিটাম। এই মেম্বার কথা মুখ সামলিয়ে বলেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। আপনি অ্যাকশন নেন আর যে ব্যবস্থা নেন স্যার। ওরা এই সময় আমাকেও লাগে যে কথা আছে যে আমরা গর্ভবতীর নাম দিছি, আসলে পরে আমি খোঁজখবর নিয়ে দিই আর কেউ গর্ভবতী নেই, নামগুলো ভুয়া। আপনার দরকার হয় আপনার নাম আর আমার নাম দিয়ে আমাকে নাম্বার দিয়ে দেন, তারপর আমরা দুইজন খাইলাম মনে ভাই। আপনার কোনো কাজ আছে? আপনি সামনে যান, আমি দেখতেছি ব্যাপারটা আপনার কি করা যায়। আমারে করবেন ছাতা আপনি, আমি কি করি আপনি হাইয়ে দেখেন। মাথাটা আমার খারাপ হয়ে আমার লাগে ওরা বেইমানি করছে। আপনি আমার দেখবেন কি আমি হবেন ঠ্যাং ঠং কতজন আমি শেষ চালাইছি। আপনি দেখেন খালি আপনি তো কি কম আর আপনার কসু কম। আপনি যান যান, আমি যদি ঠিক মতো টাকা না পাই কয় হালার লাগছে কারুবাজ আমার দেখবেন না। আপনি যান যান, আমিও দেখতেছি আপনার ব্যাপারটা। সাড়ে 3,000 কিন্তু আমার শেষ। আমার 2800 পোশাক আশাক। তোরা যাও কই, হ্যাঁ যাও কই আমার টাকা দে। কিচ্ছা কিচ্ছা মানে ও মেয়ে তোকে যে আমি নাম দিলাম সেই সময় তোরা কইলি যে যখন টাকা ঢুকবে আপনারা আমরা বাড়ি যাই টাকা দিয়ে মুখ। এরপর দুজনের ফোন দি কেউ ফোন করে ধরো না, আমার কি পাগড়ি ঠিক আছে তোমাকে পিস পিস আনা লাগবে। আমি ফোনে টাকা না থাকলে ধরবে কেমনে? কি ফোনে টাকা ধরবে আমরা কি এত লাখ কথা কম না। এই বড়া তুই এবার কি কই গেছ বাড়ি যা। তোর একটা সোফার মার্কে কান দিয়ে কাল বেলাটার জল বাইরে যাও। তাহলে হারাই গেলাম মানুষ জানো কাল লাগেই ঠিক দাও। কেডা কি গায়ে দিলি কে? হুদো জায়গায় পড়লি গেছেন আপনি, আপনার গায়ে দেশ কিনা? দিমিতেস এবারে আমি এই ওয়ার্ডের মেম্বার তোরা আমার গায়ে দিলি কে? এবারে তুই দাঁড়াই দেখছো, তুই আর সামনে ইলেকশন করি দেখছ, তোর মানে 10টা ভোট দেবে। এবারে ভোট দেবে না রাজে ভাই দেব কেমু? তোকে আমি নাম দিছি কাল কথা মোবাইল টাকা মানা কর, আমি অ্যাকশন নেব কিন্তু। এক সেট থাবরা মতরে কি তুই কারে কারে মিছলো বিচ্ছাও লাড়ি মিছলো ফালার চোখ খুরদানি করবেন। তোর কি ইচ্ছা দেবে 10 মাস 10 দিন আমি কষ্ট করছি গর্বে লইয়ে টাকা দিব তোরে। তাহে কালে দি যাই কইলি আমার নাম কর দেন তা আমরা বাড়ি যাই দিয়ে মু এখন টাকা দিতে কষ্ট রাখি লাগি। কেডা কইছে হালার ধরে তুই পিডা? আমার ফোনে কোনো টাকা ঢোকে নাই। এবারে তুই থারি কওকা হাই আমনে যা আনজে যা আমনে যা। এবারে তুই কথা কিরম কও, কথা কিরম কও তুই? আমনে সর কইলাম, আমনে সর। পুষ্পরা কইলো বাবে বদ ভাই কার সামনে তুই জিজ্ঞেস হচ্ছে না আমার বিয়াই এককাল থাবর মারিয়ে এককাল জোর বাইরে গেলাম শালার পর শালা সুরা হালার ভালা। আমি নাম দিয়ে দিছি টাকা ঢুকছে মোবাইলে আর তেলাই কে ছড়লে না। ঘুষ খাও ঘুষ গুছাই গেছে গ্রামে জিবলে কাটি দিম ধরে কাছি দাও, জিবলে কাটি দিন কাল পুটুস করে কাটি দিম চেনো মানে। আমি তোকে দরজানে দেখলাম। আবার যা একটা ফাড়ে গেলাম। গায়ে দিবি না, আমনে সর, গায়ে দিবি না কই দিলাম। আমনে সর। কের সরা লাগলাম দেখবো। এখনো সম্মান দিতে আসি, আমনে সর যা। আমনে যা তোরে আমনে যা। তোরা যদি আমি পরিশোধে না টানাইছি এই সাবধান আমি আমনে একটা সুপার মারবো। আমনে কাল হারে ধরেন কা আমনের গা কষ্ট সাবান দাঁত দেওয়া লাগবে, আপনি বোঝেন? লন্দি এবারে সেই দেখা হন হন খারাপ খারাপ এক পিড়াও না সুপার
আবার মানু শালার পর শালা বেয়াই আপনি কিছু বোঝেন না এ বলদের পর পিডা পিডা আর পিডা আমকের বাচ্চা আনেন তোকে যদি পরিশোধে টাকা পাইছি আমার নাম আস্তে 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 এককালে আস্তে আস্তে আরে গেলাম আমি যে দৌড় দিয়ে আর মুই কথা যে গাড়ি থেকে সেবার আপনার আল্লাহ যদি চেক করে তাহলে আলাই চাপ দিয়ে মা ইয়ার গাড়ি তোরা আমি একটা কথা কই দি হন আমি একটা কথা তোর কি, কই দি কি, সাপ সাপ কি, কি? তোরা আমি একটা সাপ সাপ কথা কি কই কর তুই ছাপ ছাপ থামা থাম ছাড় ছাড় তোর নাম বেয়াই 5 মিনিট ছাড় আমি আর আসি না আমি আমার একটা বই বাবু আমাকে জানি করে আমি আমার সাথে তো গেছেন আমার স্বাস্থ্য ভাইকে বলাইলাম না তো দরকার